গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আমি মোহাম্মদ তারিক আমিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের ধারাবাহিক বেসিক গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আজকে পর্বে আমরা যে টুলসগুলো নিয়ে আলোচনা করব, সেই টুলসগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস হচ্ছে আমাদের আইড্রপার টুল এবং এখানে কালার স্যাম্পলার টুল, রোলার টুল, নোট টুল, কাউন্ট টুল। এই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব বেসিক্যালি। তো সবচেয়ে এখানে আমাদের ইম্পর্টেন্ট টুলস হচ্ছে আইড্রপার টুল। আমরা পরবর্তী যে টুলসগুলো আছে কালার স্যাম্পলার, রোলার টুল, নোট টুল, কাউন্ট টুল, এগুলো সম্পর্কে জাস্ট একটু আইডিয়া রাখবো। এগুলো আমাদের খুব একটা এসেনশিয়াল না, তবে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে এসেনশিয়াল যদি হিসেবে টুলস আমি ধরি সেখানে হচ্ছে আইড্রপার টুল। তো এই আইড্রপার টুলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আইড্রপার টুলের কাজটা দেখি। আইড্রপার টুল কাজটা কি? এখানে আইড্রপার টুল আমরা যখন ফটোশপে কাজ করি আমাদেরকে অনেক ধরনের কালার নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের কালার নিয়ে কাজ করতে হয়। তো এই কালার নিয়ে কাজ যখন করতে হয়, বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে হয়, ডিজাইনের বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে কাজ করতে হয়, তখন আমরা এই কালার নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আমরা যদি ধরি কোনো একটা ডিজাইন, এই যে এই ডিজাইনটা, এই যে এই ইমেজটা, এই ইমেজটাতে কি কি কালার আছে, আমি যদি এই কালারগুলো বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই আইড্রপার টুলটা ইউজ করতে হবে। এই যে আইড্রপার টুলটা ইউজ করতে হবে। ধরেন এই যে এই অংশটুতে, এই উপরে যে আমরা বর্ডারটা দেখতে পাচ্ছি, এই বর্ডারটাতে কি কালার আছে, এই কালারটা যদি আমি জানতে চাই তাহলে অবশ্যই আমাকে আইড্রপার টুলটা ইউজ করতে হবে। ধরুন আমি বেসিক্যালি আমাদের কি থাকে এখানে, এইটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। নরমালি আমি যদি এই কালারটা আমার ফরগ্রাউন্ড কালার নিয়ে আসতে চাই, অর্থাৎ এটা তো আমাদের কালার পিকার, এখানে কালারটা আমি এখানে কালারটা আমি বাকেট করে রাখবো যাতে পরবর্তীতে এই কালারটা আমি ইউজ করতে পারি আমার ডিজাইনে। তো নরমালি আমি যদি এখন এইখানে এই আইড্রপার টুল সিলেক্ট করে আমি যদি দেখেন এখানে ড্রপারের মতো একটা আইকন আসছে, জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে আমার কালারটা নিয়ে নিল। জাস্ট আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি নরমালি আমাদের কালারটা কি ছিল, ব্ল্যাক। তো আমি জাস্ট এখানে ক্লিক করার পরে কি হবে, এটা রিপ্লেস হয়ে এখানে এই কালারটা চলে আসলো। আবার আমি এটা ওপেন করলাম, এটা এখন যদি আমি আবার ক্লিক করি যে এইখানে কি কোন কালারটা ইউজ করা হয়েছে, তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি এই কালারে চলে গেছে। হ্যাঁ, সেম অর্থাৎ আমি এই আইড্রপার টুলের মাধ্যমে আমার ডিজাইনে, অর্থাৎ অন্য কোনো ডিজাইনে কি কি কালার ইউজ করা হয়েছে, কোন কালারগুলো ইউজ করা হয়েছে, সেই কালারগুলো সম্পর্কে সেইগুলো কালারগুলো আমরা নিতে পারি এই আইড্রপার টুলের মাধ্যমে। এখন আমরা যদি খেয়াল করি যে এই যে ইমেজে, এই ইমেজটাতে এইখানে কি কালারটা আছে এটা যদি জানতে চাই, এই পজিশনটাতে জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কোন কালারটা আছে, এখানে আমার এই কালার পিকারে সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এইখানে এই শার্টের কালারটা কি, শার্টের কালারটা কোন কালার এখানে দেখায় দিচ্ছে। এই যে বোতাম, শার্টের যে বোতামগুলো আছে এগুলো কোন কালার সেখানে দেখা দিচ্ছে, তার স্কিনের কালার কি ফেসের দেখা দিচ্ছে। তার এখানে যে চশমাটা ইউজ করছে সেই চশমার কালারটা কি এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ দাড়ির কালার কি, চুলের কালার কি। এখানে আমরা আইড্রপার টুলটা এভাবে ইউজ করতে পারি বিভিন্ন ধরনের কালার নেওয়ার জন্য। তো এই ছিল আমাদের আইড্রপার টুলের কাজ। এরপর যে টুলসটা আছে সেটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। এটা আসলে বেসিক্যালি আমাদের 3D মডেলের কাজ যখন করে তখন হচ্ছে 3D এ কাজ করা হয়, তখন এটা আমাদের দরকার পড়ে। এখন অবশ্য আমাদের এই টুলসের দরকার নেই। তো আমরা কালার স্যাম্পলার টুল দেখি। নরমালি কালার স্যাম্পলার টুল হচ্ছে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পয়েন্টে কি কি কালার, আমরা টোটাল কালারের ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো। যেমন ধরেন রেড কতটুকু ইউজ করা হয়েছে, গ্রিন কতটুকু ইউজ করা হয়েছে, ব্ল্যাক কতটুকু ইউজ করা হয়েছে, অর্থাৎ 8 জিবি কালারে এখানে রেড কতটুকু, গ্রিন কতটুকু এবং ব্ল্যাক কতটুকু। তো এই এক্সওয়াই ভ্যালু গুলো দেখতে পারতেছি আমরা এখানে। তারপর হচ্ছে এখানে আমরা সিএমওয়াই কালারটা এখানে কিছুটা অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। তো অর্থাৎ এটার মাধ্যমে আমরা এই পয়েন্টে কি কি কালার কতটুকু ইউজ করা হয়েছে এইগুলা সম্পর্কে আমরা আইডিয়া পাবো এই টুলসের মাধ্যমে। এটার নাম হচ্ছে কালার স্যাম্পলার টুল। রোলার টুলের কাজটা কি, ধরুন আমি চাচ্ছি যে এইখান থেকে এই যে তার পার্সন এই বডি থেকে এই পর্যন্ত কতটুকু ডিসটেন্স। তো আমি যদি এটা জানতে চাই, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে শুধুমাত্র আমি এই বর্ডার পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এখন আমি এই বর্ডার পর্যন্ত যখন নিয়ে আসছি তখন আমার উইডথ শো করতেছে 10 - 1094। এখন আমি যদি চাই এইখান থেকে আমি এই পজিশন পর্যন্ত জানতে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে জাস্ট ছেড়ে দিলাম, অর্থাৎ এখানে কালার হচ্ছে
2260, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত গ্যাপিংস হচ্ছে উইডথ হচ্ছে 2260। তো এইভাবে আমরা এখানে রুলার টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্যাপ আমরা ডিসটেন্স গুলা পরিমাপ করতে পারি। তারপর হচ্ছে নোট টুল। নোট টুলের কাজ কি? নোট টুলের কাজ হচ্ছে, ধরুন আমি এখানে কোনো একটা মেসেজ দিয়ে রাখতে যাচ্ছি আমার এই ডিজাইনে, ধরুন আমি এখানে লিখে রাখলাম যে কালার কোড, COLOR, কালার কোড 313131। অর্থাৎ আমি এইখানে এই মেসেজের মাধ্যমে বুঝাইতে চাচ্ছি যে এইখানে এই কালারটাতে ইউজ করা হয়েছে কালার কোড কত, 313131, এই কোডটা ইউজ করা হয়েছে। তো এইভাবে আমরা একটা মেসেজ লিখে রাখতে পারি। আবার এটাকে রিপ্লেস মানে স্থানান্তরিত করতে পারি, এইভাবে আমরা জাস্ট ড্রাগ করলে এটা রিপ্লেস হবে। তারপর হচ্ছে কাউন্ট টুল। কাউন্টারের কাজ কি? আমি নাম্বারিং করতে পারি বিভিন্ন পজিশন, যেমন আমি এই পজিশনটাতে 1 নাম্বার দিলাম, এই পজিশনটাতে 2 নাম্বার দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে পজিশনটা 3, এইভাবে আমরা নাম্বারিং করতে পারি। আমরা যেহেতু এখানে ইমেজটা লাইট, তো কালারটা বোঝা যাচ্ছে না, তো এইভাবে আমরা কি করতে পারি, নাম্বারিং করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আইড্রপার টুলের কাজ মোটামুটি আপনারা সবাই ইউজ করতে পারবেন এখন থেকে ইনশাল্লাহ। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল সাথে থাকুন, সিলেট আইটি একাডেমির সাথে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে। আসসালামু আলাইকুম।